বাঙালি হেসেলের এক জনপ্রিয় পদ হলো দুধ শুক্তো। এটি বিভিন্ন সবজি আর দুধের এক স্বাস্থ্যকর মিশ্রণ, যা স্বাদে ও পুষ্টিতে অনন্য। বাঙালির পাতে দুধ শুক্তো মানেই এক টুকরো ঐতিহ্য। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা, আপনারা দেখছেন নন্দন রসিদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক সব থেকে সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে দুধ শুক্তো বানিয়ে নেওয়া সঠিক পদ্ধতি। রান্নাটি করার জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি আলু, কুমড়ো, কাঁচকলা, সজনে ডাঁটা, উচ্ছে এবং কলাইয়ের ডালের বড়ি। প্রথমে আমি প্রেসার কুকারে কেটে রাখা আলু এবং সজনে ডাঁটা এবং সাথে কিছুটা লবণ দিয়ে কয়েকটি সিটি দিয়ে নেব। এখন আমি একটি বাটিতে 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত এবং কয়েকটি কাজু বাদাম ও কিছুটা জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি একটি শুকনো কড়াইয়ে 1.5 চামচ রাঁধুনি মশলা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। তারপর কড়াইয়ে তেল গরম করে কলাইয়ের ডালের বড়িগুলি ভেজে নেব। তারপর ওই কড়াইয়ে কেটে রাখা কুমড়োগুলিকে ভেজে নেব। ঠিক একইভাবে আমরা কেটে রাখা কাঁচকলা এবং উচ্ছেগুলিকেও ভেজে নেব। তারপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে 1/2 চামচ 5 ফোড়ন, 2টি শুকনো লঙ্কা ও 2টি তেজপাতা দিয়ে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং কয়েকটি কাঁচা লঙ্কা। মশলাটি খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটিকে কষিয়ে যে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটিকে মাঝারি আঁচে রেখে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন সিদ্ধ করে রাখা আলু এবং সজনে ডাঁটাটি দিয়ে স্বাদের জন্য কিছুটা লবণ দিয়ে দেব। এবারে ঢাকনাটা খুলে যে সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলিকে একে একে দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 200 মিলিগ্রাম দুধ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব যতক্ষণ না সবজিগুলো 80% সিদ্ধ না হয়ে আসছে। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটিকে খুলে ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে দিলাম। এখন সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটিকে ফিনিশ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং 2 চামচ রাঁধুনি মশলা। এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিলেই পুরোপুরি তৈরি নিরামিষ দুধ শুক্তো রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে নতুন কোনো রেসিপির সঙ্গে।